বন্ধুরা, রামায়ণ হলো ভগবান শ্রীরামের গল্প। কিন্তু এখানে রাবণের উল্লেখ না থাকলে গল্পটি অসম্পূর্ণই থেকে যেত। রাবণ মা সীতাকে অপহরণ করার পর যুদ্ধে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন। রামায়ণ মহাকাব্য রাবণের অবসানের সাথে সাথেই শেষ হয়। তবে খুব কম মানুষই জানেন যে রাবণ সীতা অপহরণের কারণে শেষ হয়নি। প্রকৃতপক্ষে রাবণের বধ হবার পেছনে তার উপর 6টি অভিশাপ ছিল। অসংখ্য তপস্যা ও আশীর্বাদের কারণে রাবণ মহাজ্ঞানী হয়ে উঠেছিলেন। 1000 বছরের বেশি সময় তিনি বেঁচেছিলেন এবং মৃত্যুও তার সহজে ক্ষতি করতে পারেনি। একদিকে রাবণ অমরত্ব লাভ করেছিল, অন্যদিকে সে অনেক পাপ করেছিল। তবে তাকে শাস্তি দেওয়া একজন সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে ছিল না। এই কারণেই রাবণের অত্যাচার থেকে পৃথিবীবাসীকে বাঁচাতে স্বয়ং ভগবান বিষ্ণু শ্রীরামচন্দ্রের রূপ নিয়েছিলেন। লঙ্কার রাজা রাবণ তার জীবনদশায় এমন অনেক অভিশাপ পেয়েছিলেন, যার কারণে তিনি শুধু মারা যাননি, সাথে তার বংশধররাও নিশ্চিহ্ন হয়ে যায়। আসুন জানি রাবণ কার কার কাছ থেকে এই 6টি অভিশাপ পেয়েছিলেন এবং কেন। রঘুবংশ অনারণ্যের অভিশাপ। রঘুবংশ রাজবংশে একজন প্রতাপশালী রাজা ছিলেন, যিনি অনারণ্য নামে পরিচিত ছিলেন। রাবণ সমগ্র বিশ্বকে জয় করতে চেয়েছিলেন এবং এটি শুরু করতে তার সর্বপ্রথম লড়াই ছিল রাজা অনারণ্যের সাথে। দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছিল। যদিও রাজা অনারণ্য এই যুদ্ধে প্রাণ হারান, কিন্তু মৃত্যুর আগে তিনি রাবণকে অভিশাপ দিয়েছিলেন তিনি অনারণ্যের বংশে জন্মগ্রহণকারী ব্যক্তির হাতে নিহত হবেন। এরপরে অনারণ্য রাজবংশের ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন এবং তিনি রাবণকে বধ করেন। নন্দীর অভিশাপ। একবার রাবণ কৈলাস পর্বতে গিয়েছিলেন শিবের দর্শন করতে। রাবণ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত, কিন্তু কৈলাসে তিনি শিবের রক্ষক নন্দী ষাঁড়কে নিয়ে উপহাস করতে থাকেন। নন্দী কিন্তু সাধারণ ষাঁড় ছিলেন না, তার অনেক ক্ষমতা ছিল। পরে নন্দী রেগে গিয়ে রাবণকে অভিশাপ দেন যে একটি বানর রাবণের মৃত্যুর কারণ হয়ে উঠবে এবং তার স্বর্ণলঙ্কা ধ্বংস করবে, যা একেবারে সত্য প্রমাণিত হয়েছিল। বানর রূপে ভগবান হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে দেন এবং তিনি রাবণের বিরুদ্ধে যুদ্ধে ভগবান রামকে সাহায্য করেন। বিষ্ণুর পূজারত নারীর অভিশাপ। একবার রাবণ তার পুস্তক বিমানে ভ্রমণ করছিলেন। পথে তিনি এক সুন্দরী নারীকে ভগবান বিষ্ণুর পূজা করতে দেখেন। সেই নারী ভগবান বিষ্ণুর তপস্যা করছিল, কিন্তু রাবণ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার কেশ ধরে লঙ্কায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই নারী সেই স্থানেই নিজের জীবন অগ্নিতে উৎসর্গ করেন এবং রাবণকে অভিশাপ দেন এক নারীর কারণেই সে শেষ হবে। আমরা সবাই জানি রাবণের মৃত্যুও সীতার কারণেই হয়েছিল। অপ্সরা রম্ভার অভিশাপ। রাবণ তার পুত্রবধূ রম্ভার দ্বারা অভিশাপ পেয়েছিলেন। একবার রাবণ স্বর্গযাত্রার সময় রম্ভার সাথে দেখা করে। তিনি তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে পেতে রাবণ তাকে বন্দী করেন। রম্ভা রাবণকে সতর্ক করেন এবং বলেন তাকে যেন সে স্পর্শ না করে, কারণ তিনি তার বড় ভাই কুবেরের পুত্র নলকুবেরের স্ত্রী হতে চলেছেন। রাবণের উচিত তাকে সম্মান করা, কিন্তু সে রাবণ ছিল, কারো কথা মানলে তার অহংকারে লাগত। তাই রম্ভার সতর্কতা সত্ত্বেও রাবণ তার কোনো কথাই শোনেনি। নলকুবের যখন এই ঘটনা জানতে পারেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে রাবণকে অভিশাপ দেন যে যদি তিনি কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করেন, তবে তার মাথা 100 টুকরো হয়ে যাবে। এই অভিশাপের কারণেই রাবণ মা সীতাকে স্পর্শ করতে সাহস পায়নি। রাবণের বোন শূর্পণখারের অভিশাপ। শূর্পণখারের স্বামী ছিলেন বিদ্যুৎজিন, যিনি রাজা কল্কের সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। রাবণ সমগ্র বিশ্বকে জয় করতে চেয়েছিলেন এবং তার ইচ্ছা পূরণ করতে কল্কের রাজার সাথে যুদ্ধ করেছিলেন। ফলে বিদ্যুৎজিন সেই যুদ্ধে মারা যান। এই যুদ্ধে শূর্পণখা তার স্বামীকে হারান। তারপরে সে তার ভাই রাবণকে অভিশাপ দেয় একদিন সে নিজেই রাবণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। মায়ার অভিশাপ। রাবণ তার স্ত্রী মন্দাদরীর বড় বোন মায়াকেও রেহাই দেয়নি। মায়ার স্বামী সম্বর ছিলেন বৈজয়ন্তীপুরের রাজা। একদিন রাবণ সম্বরের সাথে দেখা করতে গিয়ে মায়ার প্রতি আসক্ত হন। সেই কথা রাজা সম্বর জানতে পারে। পরে রাবণ ও সম্বরের মধ্যে যুদ্ধ হলে সম্বর মারা যান। স্বামীর মৃত্যুর পর মায়া আত্মহত্যা করার চেষ্টা করলে রাবণ তাকে তার সাথে আসতে বলেন। মায়া ক্রোধে রাবণকে অভিশাপ দেন যে লালসাই তার পতনের কারণ হয়ে দাঁড়াবে। বলা হয় রাবণের লালসা ও অহংকারই তার জীবনকে শেষ করেছিল।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আরও একটি ধার্মিক ভিডিওতে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় বজরংবলী।